খেতে 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 মনে মনে বলছে, নবীর বাড়িতে কোনো লোককে খেতে দেও না, সবটি ভাতকে খেয়ে নেব। আর যাদের বাড়ির লোকটিকে উপবাস রাখবো, না কিলিয়ে রাখবো। লোকটা লাগলো ভাত খেতে রে ভাই। যদি আপনি বিসমিল্লাহ বলে ভাত খেতে না লাগে, আপনার বরকত থাকবে না। যখন খেতে বসবেন নবীর সুন্নাত তরিকা, আপনি ভাতের গামলা থেকে যখন ভাত উঠাবেন, ডান দিক থেকে কানহা কেটে ভাত উঠাবেন। গামলার মধ্যখান থেকে ভাত উঠাইতে হয় না ভাই, এক কানহা থেকে ডান দিক থেকে ভাত উঠান। এবার ভাত নিলেন, তরকারি ডান দিক থেকে উঠান। যখন ভাত খাবেন আপনি এক কানহা কেটে কানহা থেকে ভাত খান। ছোট করে লোকমা করেন, আর ভাতটাকে চাবান বেশি করে, খুব চাবিয়ে চাবিয়ে সুন্দর করে খান। তাহলে হজম শক্তিটা আপনার ভালো হবে, পাকস্থলী ভালো থাকবে, লিভার ভালো থাকবে। যার লিভার ভালো থাকবে সারা শরীর ভালো থাকবে রে ভাই। কিন্তু যদি বেসাবুদ্দারের মতন গামলায় ভাত উঠেলেন, একবারে মাঝখান থেকে উঠেলেন, গামলার ভাতের বরকত শেষ, ভক করে ভাত উড়িয়ে যাবে। থালিতে ভাত দিয়েছে, এক কানহা থেকে ভাত মেখে মধ্যখান থেকে মারছেন ভাত, আর দিছেন বাড়কার লোকমা। এমন করে মুখে ভরসা করে কলকা এমন করে করে ভাত ভরছে, আর চলেছে একবারে হলারে ঢাইলেন। আর দুবার তিনবার চাপছে কি চাপে না, কাটাকাট গিলছে, গোটা গোটা ভাত চলে গেল। আর পেটে যখন ভাত বেশি চলে যাবে, তখন আপনার লিভারের ক্ষতি হবে, ভাতটাকে হজম করতে সময় লাগবে। লাগবে না কি ভাই? হ্যাঁ হু করেন, চালাটালা করেন, তাহলে তো ভালো লাগবে। হ্যাঁ, তাহলে নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি খান, বিসমিল্লাহ বলে শুরু করেন, ডান দিক থেকে ভাত উঠান, গামলা থেকে তরকারি উঠান, এক কানহা সেটে ডান দিক থেকে খাবেন। আপনি এক কানহা থেকে আপনার দিক থেকে খান। ছোট করে লোকমা করেন, বড় বড় লোকমা করিয়েন না। ওই যা ওই শাশুড়ির বাড়িতে ওই আনাসা খাওয়ার মতন করে বাড়কা বাড়কা আনাসা আর মুখে ভরে দিয়েন না। ছোট ছোট লোকমা করেন, আর চাবান খুব, আর চাবিয়া পিসা তুস করে খান, ওটা হজম হবে তাড়াতাড়ি। তাইলে এটা হলো নবীর সুন্নাত। আর পুরা খাইয়েন না, আপনার পেটের মধ্যে 1 কিলো আটবে, আপনি হাফ কিলো খান, আধ কিলো খান, আর আধ কিলো ফাঁকা রাখেন, আর 1 পোয়া পানি খান। তাইলে 3 পোয়া খেলেন, 1 কোনা আপনার খালি থাকলো। 1 কোনা যদি খালি থাকে ভাই, তাহলে আপনার কি হবে? ভাতটা পেটের মধ্যে লড়াচড়া করবে। আপনার পেটের মধ্যে একটা কম্প্রেসার মেশিন আছে রে ভাই, এমন মেশিনটা মানে ঘুরে ফির করে, যে ঘুরা ওকে পিসা আটা করে তুস তুস করে সাওয়াই করে 3 নম্বর গেট দিয়ে বের করে দেয় নাকি? হ্যাঁ, ওকে পিসা আটা করে সাওয়াই করে পাছা মনে ঢেলে দেয় নাকি? আর যদি পুরা করে খেলেন, ওর জায়গায় নাই, মেশিন ঘুরবে, জায়গা পায় না, ককর ককর করছে, আস্তে আস্তে ঘুরছে, মানে ওই স্পিরিট ধরতে পারে না, জায়গা পায় না, কোন স্পিরিট ধরবে। তখন তল মনে গ্যাস না মারিয়া ওপর মনে গ্যাস মারবে, ধুম্মা ঢেকুর বুক জ্বালা, আপনার গ্যাস উঠবে, খালি ঢেকুর উঠবে, ঘাও ঘাও করবে নাকি? তাহলে পেট খারাপ হবে না? পেট খারাপ হবে, শরীর খারাপ, লিভার খারাপ, পাতলা পায়খানা শুরু হবে, অনেক রকমের বেমারি শুরু হবে। তো ওইভাবে বেধর্মীর মতন খাবেন না ভাই, নবীর সুন্নাত তরিকা মোতাবেক সুন্দর করে খানাটা খান। ওই বেদুই এমন করে ভাত খেয়েছে নবীর বাড়িতে, যে এমন করে খেয়েছে ভাই পেটে জায়গা নাই, পুরা করে খেয়ে নিয়েছে। আর খাওয়ার পরে রাত্রিবেলা যখন ওই বেদুইন বিছানাতে আল্লাহর নবীর ঘুমিয়েছে, শুয়েছে, এবার রাত্রিবেলা যখন বিছানাতে শুয়েছে, এবার বিছানাতে শোয়ার পরে কত রাত হয়েছে না হয়েছে রে ভাই, বেদুইনের পেট খারাপ। এইবার লোকটা করেছে কি, যখন পেট খারাপ হয়ে গেছে, লোকটা তখন করেছে কি, বিছানা থেকে উঠে নামার টাইম পাইনি, বিছানাতে পড়পড় করে দিয়েছে। খানিক বিছানাটা দিয়েছে, খানিক হাঁটতে হাঁটতে রাস্তাতে দিয়েছে, দিয়ে তখন করেছে কাপড় দড়ি খারাপ করে লোকটাকে সরম লেগে গেছে। লোকটা তখন করেছে কি, শার্টটাকে সিধে ছিল, ঘাড়ে করে উড়ে গে বাড়ি পালাইতে লেগেছে। পালাতে 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 অনেক দূর চলে গেছে রে ভাই। কুটুমের বাড়িতে যদি বিছানায় পায়খানা করে, শরম লাগবে না ভাই? কি ভাই, শরম লাগবে কি লাগবে না? ওই একটা লোক আর বিহার বাড়ি বেড়াতে এসছে, তো বিহার বাড়ি যে বেড়াতে এসছে, তো ভালো মন্দ খাইতে পেয়েছে, বিহার বাড়ি বাড়ি যায় না, বেটার শ্বশুরের বাড়ি।
আর এই বেটির বাপ শরম করে চিন্তা ভাবনা করে ওকে প্রত্যেকদিন মাছ মাংস ভালো মন্দ দিচ্ছে, ই খাচ্ছে। খাওয়ার পরে করেছে কি জানেন, ই বাড়ি যায় না, তোর বিহের মন খারাপ, 8 দিন 10 দিন হয়েছে বাড়ি যায় না, কি করবো বুদ্ধি, জানো বাঁচে না, মাছ কত কিনবো আর গোস কত কিনবো। তখন ওর বাড়ি আলিকে বলছে, এই শুন রে, কি বলে, একটা বুদ্ধি না করলে আর হবে না, বিহাইকে বাড়ি তাড়াইতে হবে। তো কি বুদ্ধি করবো বলে, এটা শুন। কি বললে, 1 খোরা খৈল ভিজা, খৈল বুঝেন তো, খৈল, ওই খৈলকে 1 খোরা ভিজিয়ে দিয়েছে, খৈলকে পোহাতে ভিজালছে, সন্ধ্যা হইতে হইতে খোল ফুসফুসে একবারে গোবরে গেছে। রাত্রিবেলা 2 বিহাই শুতেছে পাঞ্জরা পাঞ্জরি, কত রাত হয়েছে না হয়েছে, বিহাই পরের বাড়ি খাওয়া বিহাই এমন করে নিন গেছে, লাগ ডাকতে শুরু করে দেয়। ই বিহাই তখন খাটের তল থেকে আস্তে আস্তে খোরাটা টাইনা বিহের তহমন চাটতে লেগেছে। আস্তে আস্তে তহমন খান চেড়ে 1 খোরা খৈল 2 ট্যাঙের মধ্যে খৈলকে ঢেলে দেয়, আবার খোরাটাকে চোখের তলে করে দেয়া ও শুতে যা, ও লাগ ডাকতে লেগেছে। খানিক পরে ওর বিহাই চাতন, ঝোঁকে ঘুম ভেঙে গেছে। তো যেমন চাতন হয়েছে, 2 ট্যাং যখন একটা লেচ লেচ করে উঠেছে, কিরকম কেন ব্যাপার, যেমন হাত দিয়ে প্যাক করে ঢুকে গেছিল, ব্যাপার খারাপ, নিনের ঝোঁকে মনে হয় দিয়েছি পড়িয়া। এ কিন্তু জানে না, এর খেলে নিনের ঝোঁকে মনে হয় দিয়েছি 2.5 কিলো, দেখছো তোরে বাপরে মেলে। তখন আস্তে আস্তে তলকার তহমন ধরছে যাতে না পড়ে বিছানে, হেন করে ধইরা তো না কইরা, আর সিথানে ছিল পাঞ্জাবি লিয়া, ঘাড়ে করে উড়ে গেছে বাড়ি। বাড়ি যাইয়া ওর বাড়ি আলিকে কইছে, আর মারে তাড়াতাড়ি উঠতো। কইছে কি আছে, কইছে তাড়াতাড়ি উঠ। কইছে কেনে, কইছে তখন ধান দড়িয়ে লিয়ে আই। কেনে জি, কি করবে জি, কইছে আরে তাড়াতাড়ি লিয়ে আইতো। লিয়ে এসছে। এবার তো হচ্ছে কল চাপ, ই কল চাপছেও পানি ঢালছে, কল চাপছে আর স্ত্রীও পানি ঢালছে। লাইট মেরে যদি দেখছো তো পানিতে খালি তেল ভেসে চলে যাইছে। তোর বাড়ি আলি কইছে, হ্যাঁ জি, এত তেল কেন ভাসছে, বিহাইকে খুব খেলালছে নাকি? আর তুমি কত খেয়েছো যে একদম কাপড় ধরে সব খারাপ করে দিয়েছো। ই জুত করে ধুইয়া টিয়া কইছে, আর জিন্দগিতে বিহের বাড়ি যাবো না রে। কইছে কেনে, এত বড় শরমে আর বিহের বাড়ি যাই যে ভাই, আর জীবনও যাবে না। তো ওইরকম একটা শরমের কথা। এই বেদইন আল্লাহর নবীর বিছানায় পায়খানা করে দিয়েছে। লোকটা সকালবেলা যেতে যেতে অনেক দূর চলে গেছে। অনেক দূর যাওয়ার পরে লোকটার মনে হয়েছে সকাল হয়ে গেছে, সূর্য উঠে গেছে। লোকটার মনে হয়েছে সুবহানাল্লাহ, আমি তো নবীর বাড়িতে বিছানাতে একটা সুন্দর তরোয়াল রেখে চলে এসেছে। তরোয়াল খানা খুবই দামি, খুবই ভালো তরোয়াল। আমি তো ভুল করলাম, তরোয়াল এত বড় বানাতে পারবো না। আর এত সুন্দর ভালো লহর তরোয়াল আমার পাবো কিনা কোনো ঠিক নাই। আমি ঘুরে যাই তরোয়াল খানাকে নিয়ে আসি। লোকটা আবার ঘুরে 1 পা 2 পা করে চলে আসছে হাঁটতে হাঁটতে নবীর বাড়ির দিকে। আল্লাহর নবী সকালবেলা নামাজ পড়ে এসছে। নামাজ পড়ে এসে আল্লাহর নবী জানেন যে লোকটা বেদিন, এই লোকটা তো নামাজ পড়বে না। নামাজ পড়ে এসে ঘরের মধ্যে যদি যে দেখছে, তো ঘরের মধ্যে বিছানাতে পায়খানা, ঘরের দুয়ারে পায়খানা, গোটা ঘর গন্ধ করছে। আল্লাহর নবী বিছানাটা দেখলে নষ্ট করে দিয়েছে, নোংরা করে দিয়েছে পায়খানা করে। আল্লাহর নবী বিছানাটাকে উঠিয়ে নিলেন। আর উঠিয়ে নিয়ে একটা পুকুর বা পুষ্করি ছিল রে ভাই, ওই পুকুরে গিয়া করেছে কি, জলের মধ্যে কাপড়গুলো খসছে, ধুয়ে টুয়ে উঠছে। ওই লোকটা 1 পা 2 পা করতে করতে বেদইনটা চলে আসছে। এসে তখন দেখছেন নবী কাপড় খসছে, উঠলো। আল্লাহর নবী সঙ্গে করে নিয়ে লোকটাকে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী লোকটাকে বললেন, আল্লাহর নবী লোকটাকে সঙ্গে করে নিয়ে গেল। বলল তোমার কি হয়েছিল? সুন্দর ভাবে শান্তি ভাবে আরামের সাথে ভালো করে যখন কথা বলতে লাগলো, কি হয়েছিল? তোমার পেট খারাপ হয়েছিল? কি ব্যাপার, তুমি তো বিছানা থেকে নেমে পায়খানা করতে পারতাম, বা ঘর থেকে বাইরে করতে পারতাম, আমি সকাল উঠে ফেলে দিতাম। তো যাক, কোনো ব্যাপার নাই, করেছো ভালো। তো যাই হোক, এখন একটু খাওয়া কি, আর একটু খেয়ে নাও, নাস্তা পানি কিছু করে নাও। বলে না হুজুর, আর খাবো না। তো কি ব্যাপার, তুমি ফের ঘুরে এলে? বললে শুনেন নবী গো, আমি ঘুরে আসলাম, আপনার বাড়িতে একটা তরোয়াল রেখে চলে গেছি, আমার মনে ছিল না। তরোয়ালটা যদি নিয়ে চলে যেতাম,
আমি আর ঘুরে আসতাম না, চলে যেতাম। কিন্তু তরোয়ালখানা আমার কাছে ছিল না, সেই জন্য আমি ঘুরে এসেছি। তো নবী গো, আপনি তরোয়ালখানা আমাকে দেন। আল্লাহর নবী বললেন, তুমি 1 মাস 2 মাস 4 মাস বছর যখন আসতাক তোমার তরোয়াল তুমি নিয়ে যেতে, তরোয়াল কেউ নিবে না, কেউ হাত দিবে না। তোমার তরোয়াল কারাকে আমি উঠিয়ে রেখেছি, তুমি যখন আসবা তখনই নিয়ে যেতাক। ঠিক আছে, তুমি নিয়ে যাও। আল্লাহর নবী কোনো কড়া কথা বললেন না, চোখ মুখ দেখালেন না, বকলেন না। লোকটা আল্লাহর নবীর চরিত্র দেখে, ব্যবহার দেখে বললেন, এত ভালো নবী, এত ভালো লোক। লোকটা সঙ্গে সঙ্গে বললেন, নবী গো, আমি তো ভাবতে পারিনি এত আপনি ভালো মানুষ। আপনি আমাকে কলমা পড়িয়ে নেন, আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে নেন, আমি মুসলমান হয়ে যাব। লোকটা সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন রে ভাই। इंडिया के एक दिन 500 डाले हैं और बेटी के और जामाई मेरे फिर देंगे। अरे बाप रे, और बेटी के और जाओ मेरे फिर हैं इंडियारी। আহা, তো একজন লোক ওর বেটির নামে, বেটি মরে গেছে, ওই জন্য 500 টাকা দিয়েছে। ও শহীদ হয়ে গেছে, যদি মেয়েরা ফেলা থাকে তো শহীদ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এই 500 টাকার বদলে ওর কবরকে আলোকিত করে দিও, নূর দেওয়ানাবার করে দিও, জান্নাতের বিছানা বিছিয়ে দিও, জান্নাতের খিড়কি খুলে দিও, জান্নাতের লেবাস পরিয়ে দিও আল্লাহ। তো কথা হচ্ছে ভাই, যে নবীর সুন্নাত তরিকা মোতাবেক যদি আমরা চলি, আমাদের কোনো অসুবিধা হবে না, কোনো ক্ষয়ক্ষতি হবে না, আর আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তো আমরা নবীর সুন্নাত তরিকা মোতাবেক যেন চলতে পারি। আমরা শেষ নবীর উম্মত আর আখিরি নবীর উম্মত আমরা। আর আজকে আমরা বেধর্মীর মতো খাওয়া পিয়া, চলা ফিরা, উঠা বসা, আজকে আমাদের সুন্নাত তরিকা মোতাবেক ভাই কিচ্ছু হচ্ছে না। তো যেন আমরা সুন্নাত তরিকা মোতাবেক চলতে পারি, উঠতে পারি, বসতে পারি, খেতে পারি, সব কিছু নবীর সুন্নাত। পা খান উঠাবেন তো নবীর সুন্নাত তরিকা মোতাবেক, রাস্তায় চলবেন নজরটা ফেলবেন তো নবীর সুন্নাত। আল্লাহর নবী রাস্তায় চলতেন, ছ্যাকবাক করে এদিক ওদিক তাকাতেন না, নামতে মুখ করে সুন্দর করে চলে যেতেন। আল্লাহর নবী যখন উঠতেন বসতেন, কত শান্তিভাবে সুন্দরভাবে বসতেন। আল্লাহর নবী কিভাবে পেচ্ছাপ করেছেন, কিভাবে পায়খানা করেছেন, কোন দিকে মুখ করে পেচ্ছাপ করতেন, কোন দিকে মুখ করে পায়খানা করতেন। আল্লাহর নবী বলেছেন, পশ্চিম দিকে মুখ করে পেচ্ছাপ করবে না, পায়খানা করবে না। পূর্ব দিকে মুখ করে বা পাছা করে পেচ্ছাপ করবে না বা পায়খানা করবে না। তোমরা উত্তরে মুখ করবে কিংবা দক্ষিণে মুখ করবে, এটাও সুন্নাত তরিকা। আর সুন্নাত তরিকা মোতাবেক যদি পেচ্ছাপ পায়খানা করেন, আপনার একটা যতবার দিনে পেচ্ছাপ করবেন, একটা করে গুনাহ মাফ হবে, একটা নেকি তোমার আমলনামাতে লিখে দেওয়া হবে রে ভাই। এতগুলো নেকি যদি সুন্নাত তরিকা মোতাবেক আপনি চলতে পারেন, নবীর সুন্নাত তরিকা মোতাবেক চললে কত নেকি, কত সওয়াব ভাই। যে আপনি নেকি পাবেন, আপনার নিজের কাজও পুরা হলো, উপরান্ত নেকিও পেলেন, কিন্তু আপনাকে সুন্নাত তরিকা মোতাবেক ভাই চলতে হবে। আল্লাহ পাক আল্লাহর নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠালেন, রহমত স্বরূপ আমাদের কাছে, যে তোমরা রহমত স্বরূপ যাও। কি করলো ভাই আমার, বন্ধুরা আমার, মার জন্য, বাবার জন্য, আর ভাতিজার জন্য নাকি কয়শো টাকা গেলে যে ভাই, তিনখানে 300 100 টাকা গেল। আপনার মরু চিনতে পারা যায় না রে ভাই। যাই হোক, আল্লাহ একজন ভাই আমার 300 টাকা দিয়েছে। আল্লাহ 3 লক্ষ 3 কোটি বলে গ্রহণ করি। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করিয়া দীর্ঘ জীবন বাঁচিয়ে রাখো, সুখে শান্তিতে রাখিও, ইমান আমলে সৎ রাখিও। আল্লাহ তার বাবা মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তার একটা ভাতিজাও চলে গেছে। আল্লাহ তাদের কবরকে তুমি আলোকিত করে নূর দেওয়ানাবার করে দিও, জান্নাতের বিছানা বিছানা জান্নাতের খিড়কি খুলে দিও। আল্লাহ যদি কোনো পাপ করে থাকে, ভুল করে থাকে, অন্যায় করে থাকে, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সেরা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। নবী আমার ইব্রাহিম ছিলেন, নমরুদ বাদশাহ আগুন পেলেন, আগুন হলো ফুল বাগিচা,
ইব্রাহিম জানলো না কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়াছ আল্লাহ আমার নবীকে। আল্লাহ আর একজন ছেলে আল্লাহ 200 টাকা দিলাম, আল্লাহর একজন ছেলে 100 টাকা দিল, 100,000 বলে গ্রহণ করো, 200 টাকা 200,000 বলে গ্রহণ করো। আল্লাহ মনে উদ্দেশ্য পূরণ করো, দীর্ঘ জীবন বাঁচা রাখো, সুখ শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পর সুখ মস্তান দেও মাওলা। তো ভাই যারা দেবেন চুপে চুপে একটু করে দানগুলো দেন আর ওয়াজ শুনতে থাকেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি। কথাগুলো দেখেন, গুরুত্বপূর্ণ কথা যে আমরা যে নবীর উম্মত, যদি আমরা সুন্নাত তরিকা মোতাবেক চলি, কারোর সঙ্গে আমাদের ঝগড়া হবে না, বিবাদ হবে না, ফাসাদ হবে না, আমরা শান্তিভাবে চলতে পারবো। যদি আপনি কোনো একটা গাছকে গালি দেন, গাছটা আপনার কোনো প্রতিবাদ করে যে ভাই, উল্টা আপনাকে গাল দেয়। কোনো একটা বিল্ডিংকে বড় বাড়ি দেখা গাল দেন, তো বাড়ি থেকে খুব গাল দেন, দালান খানকে, দালান খান আপনাকে গাল দেবে? দিবে না, তাহলে বিবাদ হলো না। তো আপনাকে যদি কেউ গালি দেয়, কেউ অপমান করে, বেইজ্জত করে, আপনি প্রতিবাদ করিয়েন না। দুটা খারাপ কথা বলে আপনি সহ্য করেলেন, লোকটা পরে পস্তাবে, ধ্যান করবে, বেকার লোকটাকে বললাম, এটা আমার বলা ভুল হলো, পরে উল্লজ্জিত হয়ে যাবে, অপমান হয়ে যাবে। এটা হচ্ছে নবীর সুন্নাত, বুঝতে পারছেন? নবী আমার কাউকে গালি দিতেন না। একদিন আল্লাহর নবী এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর মক্কা নগরীর মধ্যে সব চাইতে যেটা বড় পাহুলমান, সব চাইতে শক্তিশালী পাহুলমান, ওই পাহুলমানটার নাম হচ্ছে রোকান। ওই রোকান করে মাঠের মধ্যে বকরি ছাগল চড়াচ্ছে রে ভাই। আল্লাহর নবী রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, ওই রোকান আল্লাহর নবীকে দেখে একবারে খালি হুকরিছে আর থাবা মারছে, বলছে এই নবী এখানে শোনো। আল্লাহর নবীকে ডাক দিলেন, আল্লাহর নবী আসলেন, বলছে শুনলাম নাকি তুমি বলে নবী হয়েছ, তুমি নবী দাবি করছো যে আমি নবী। সত্যিকারের যদি তুমি নবী হও, আমার সঙ্গে লড়ো, মোকাবিলা করো। যদি তুমি আমাকে লড়ে পেরে দাও, তাহলে জানবো তুমি অরিজিনালের নবী, সত্যিকারের নবী। আর যদি তুমি আমাকে লড়ে না পারো, তো জানবো তুমি ফলেস নবী, তুমি মিথ্যে নবী। আজ থেকে তুমি ধর্ম প্রচার করা বন্ধ করে দিতে হবে, তোমাকে ধর্ম প্রচার করতে পাবে না। তুমি বলো তুমি মানে আমার সঙ্গে লড়বে কিনা, সব হিড়ো। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়, না লড়লেও দোষ আর লড়লেও দোষ। 100 টাকা শ্বশুরের নামে, 100 টাকা শ্বশুরের নামে, 100 টাকা শাশুড়ির নামে, 100 টাকা শাশুড়ির নামে, 100 টাকা বাপের নামে, আর 100 টাকা নিজের নামে, 50 টাকা নিজের নামে। 50 টাকা নিজের নামে। কই লোকটা কোনটা যে ভাই লোকটা চলে গেল নাকি? আজিমুদ্দিন নাম। এখানে শুনেন তো ভাই, এই গ্রামে বাড়ি। আসসালামু আলাইকুম। এই 100 টাকা শ্বশুর আর 100 টাকা শাশুড়ি আর 100 টাকা, 50 টাকা আপনি, আর বাপ মা কি হলো আপনার? মায়ের না বাপের না, 350 টাকা আছে। 100 টাকা বাপ মা, 100 টাকা বাপ, 100 টাকা শ্বশুর, 100 টাকা শাশুড়ি, 50 টাকা নিজের। আর মা কোনটা গেল? মাটাকে ছেড়ে দিলেন? আহারে, মাটা বেশি কষ্ট করেছে আর মা কষ্ট করে মানুষ করেছে, আর মাকে বাদ দিয়ে দিছে। এটা কেমন কথা, কত বড় দুঃখের কথা যে ভাই, সুবহানাল্লাহ। আচ্ছা, এটা হয়ে গেল মার জন্য। শুনেন ও ভাই, আরে ভাই শুনেন না যে, ও বড় ভাই শুনেন না, আপনি চলে গেলে গেছেন, আপনাকে অর্ডার দিয়েছি যাওয়ার। এবার হলো বাপ মা 100, বাপ 100, মা 100, 200, শ্বশুর 100, শাশুড়ি 100, 400, আপনি দিলেন 50। আর বাড়ি বাড়িটা কি করেছে আপনার, কত বড় ভুল করেছে স্ত্রীটা। হ্যাঁ হ্যাঁ, 100 টাকা দেন স্ত্রীটা লেগে। হ্যাঁ, মেন জিনিসটাকে আপনি ছেড়ে, যেটা একটা দুঃখের বিষয় লাগে ভাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা স্ত্রীর লেখা হলো। তো শুনেন ও বড় ভাই, আপনাকে বলে শুনেন না যে ভাই, শুনেন শুনেন। আরে ভাই এখানে আইসেন না, আপনি চলে গেলেন। আরে আইসেন না জি, টাকা নিব না আপনার কাছে, শুনে যান শুনে যান।
বলছি যে মানে আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে মা বাপকে ছেলে পিলাকে আত্মীয় স্বজনকে বাঁচাও, কিন্তু আগে নিজে বাঁচো। আপনি নিজে দিলেন 50 টাকার সভারই লেগে 100 টাকা, এটা কত বড় ভুল হলো? আপনি 50 টাকা পূরণ করেন, আপনি 100 টাকা করে দেন নাকি ভাই? সবাই 100 দিয়েছে, নিজের লেগে 50, আপনি নিজে ফেসে যাবেন। তো আপনি মা কই করেন, ভুট্টা করে দেন, যাক আলহামদুলিল্লাহ করেন, এক কুইন্টাল করে দেন, যাক নারে তাকবীর, 1 কুইন্টাল ভুট্টা। আর কত টাকা হলো যে ভাই? 450। শুনে শুনে ভাড় ভাড় করে দিচ্ছি ভাই, এখানে আইছেন না জি? কটকট কইলেন কত কইছে? শুনেন 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 না যে ভাই, 1 মন কয় কিলো? তো আপনার নেপালে 1 মন হয় 40 কিলো, তো 1 কুইন্টাল পারা যাবে না? শুনেন তো, কতখানি ভুট্টা লালছেন? নেপালের 2 বিঘা, ইন্ডিয়ান 7-8 বিঘা, 8 বিঘা। ওটা তো বলছি, আপনি 1 কুইন্টাল করেন তো ছাড়েন ওগুলা। নারে তাকবীর, আপনার নাম কহেন, শুনেন শুনেন শুনেন। ও আজিমউদ্দিন ভাই, ও আজিমউদ্দিন ভাই, আচ্ছা আর বাড়া যাবে না কইছেন? আচ্ছা আপনি ওই করেন, হাফ কুইন্টাল করেন, 1/2 কুইন্টাল, 50 কিলো, 50 কিলো জি ভাই, বেশি না, 8-10 কিলো কি হবে জি ভাই? করে দেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কহেন তো ভাই, আপনি 50 কিলো করেন, 1/2 কুইন্টাল জি ভাই, 50 কিলো করে দেন। নারে তাকবীর, আজিমউদ্দিন সাহেব জিন্দাবাদ। সবটি টাকা লেনলে রাইগা দিলেন নাকি? তাহলে ঘুরিয়ে দেবো, খুশি মনে দিলেন তো? এটা আপনার পরকালে লেগে অ্যাকাউন্টে জমা হলো, বুঝতে পারছেন? এটা কাজ দিবে। কিন্তু 50 টাকা কম রেখে দিলেন, আপনি ওখানে পাঠিয়ে যাবেন, ওরা আগে চলে যাবে হুড় হুড় করে, আপনি ধরে ফেরেশতাতে ধরে থাকবে, এই ফার্স্ট ক্লাসে যাবে না, তুমি সেকেন্ড ক্লাসে ঢুকো। ওরকে পাশে না যেতে অন্যদিকে ঢুকিয়ে দেবে, ওখানে নুন চা খাট্টা মিঠা খেতে দেবেন, ওখানে যার ভালো টেস্টের গেলা পাবেন না। আর 50 টাকা দিয়ে দিলে ভালো হতো, আর 50 টাকা দিয়ে দেন, 50 টাকা দিয়ে দেন, আলহামদুলিল্লাহ সবাই মিলে নারাই থাকবে লাগাবো, দিয়ে দেন দিয়ে দেন, লিখে দেন, সকালে দিয়ে দিবেন, লেখে দেন লেখেন, দিয়ে দেন ইনশাল্লাহ, দিয়ে দেন দিয়ে দেন। আলহামদুলিল্লাহ একজন ভাই আমার 1000 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো, আল্লাহ তার মনোদর্শ পূরণ করো, দীর্ঘ জীবন রাখো, সুখে শান্তিতে রাখো, ইমান আমানের সহিত রাখো, মরার পরে সুখম স্থান দিও, কিয়ামতের পরে জান্নাত নসিব করিয়া। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিকার আমাদের মাওলা দে। ভাই এদিকে আসেন, মুসাফা করবো ভাই। নাসির হোসেন মিস্ত্রি, কত সুন্দর নাম জি ভাই। আসসালামু আলাইকুম। পুরানা জায়গার মানুষ, ইন্ডিয়ার, কি তো সাংঘাতিক আমার জি ভাই, আলহামদুলিল্লাহ। কোন দেশে বাড়ি ভাই? আরে বাপরে, তো ঠিকই আমাদের দেশ, মালদা জেলা। ও কাটিয়ার পর তো গরিপুর, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। তো যাক ইন্ডিয়া তো ভাই ভাই, তো যাক আলহামদুলিল্লাহ। কত টাকা দিয়েছেন জি ভাই? ইন্ডিয়ান হয়তো, ভারু হয়তো, তাইলে তো মরুর টাকা। তো আপনি এক কাজ করেন না, আপনি 5,000 করে দেন না, বেশি হবে না ইনশাল্লাহ, আপনার মতন লোকের বেশি হবে না এটা। হ্যাঁ যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে, এটা আপনারই অ্যাকাউন্টে যাবে, অন্য কারো নয়। মরার পরে কেউ নিবে না ভাই, আপনার কাছে থাকবে, আপনি সুখ শান্তি ভোগ করবেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আপনারা আল্লাহ আকবার একটু জোরে বলেন না যে ভাই। এই ছেলে পিলা, তোমার কি ব্যাটারি চার্জ বসে গেছে নাকি? জোরে লাগাও যাতে একদম সামিয়ানা হিলতে লাগে। নারে তাকবীর। মানে এই চ্যাংড়াটি বলছে পাছা দিকে গেল, বলছে আমরা বলবো না। এই একটা লোক ওই বিহা বাড়িতে গরুর গোশ খুব খেয়েছে, তো পেটে গ্যাস হয়ে গেছে, তো ট্রেনে চড়ে চলে ইচ্ছে দেখি কি করেছে লোকটা, এমন হ্যাঁ পেটে গ্যাস খেয়েছে, একবারে মনে দিচ্ছে গ্যাস,
এখন এমন দিছে গেল, এখন এমন দিছে পো করে, একবার এমন দিছে পো করে। তোর পাঞ্জর একটা বেধর্মী লোক বসে আছে ট্রেনে, এই লোকটা সিনে আমার মন মাথা খারাপ হয়ে গেছে, বুঝে লেছে যে গরু রোজ খেয়েছে। তখন লোকটা বলছে, এ দাদা এটা আপনার ঠিক হচ্ছে না। এই লোকটা কিছু বলে না, ফের খানিক দূরে যা করতে দেখে পো করে